রমজান হচ্ছে আত্মার বসন্ত, যা ইমানের আলোয় মনকে সতেজ করে তোলে। সো আজকে কি কি আয়োজন ছিল, সেহরি, ইফতারে, সবকিছু নিয়ে থাকবে এই ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো সকাল সকাল এখানে ছাদ বাগানের সিম এবং সব রকমের আয়োজন করা হয়েছে সেহরির রান্নার জন্য। সো এখানে খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে নেওয়া হচ্ছিল ছোট সাইজের পুঁটি মাছের সাথে গাছের সেই সিম, আলু, টমেটো, গাজর এবং খুব সুন্দরভাবে বেগুন দিয়ে একদম হাতে মাখিয়ে চটচড়ি করে নেওয়া হচ্ছিল। এদিকে আম্মু খুব সুন্দর করে একদম বেগুনগুলোকে পিস করে নিচ্ছিল, কারণ আজকে বেগুন দিয়ে ইলিশের ঝোল রান্না করা হবে। সো এখানে ইলিশ মাছগুলোকে খুব সুন্দরভাবে একদম মরিচ আর লবণের সাথে একদম মাখিয়ে নেওয়া হচ্ছিল। আর মাখানো অবস্থায় কেন যেন ইলিশ মাছ ভাজি খেতেই খুব মন চাচ্ছিল। সো আম্মু সে কথা মাথায় রেখে কিছু মাছ ভেজে রেখেছিল আমাদের ইফতারের সময় ভাজি খাওয়ার জন্য, আর বাকি মাছ দিয়েই কিন্তু এখানে খুব সুন্দরভাবে বেগুনের ঝোল রান্না করা হবে। আর এই তো আগে বেগুন ভেজে নেওয়া হয়েছে, এরপর ছোট সাইজের আলু খুব সুন্দরভাবে ভেজে নিয়ে পেঁয়াজের সাথে একদম পরিমিত পরিমাণে মরিচ, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এরপর টমেটো ফালি অ্যাড করা হয়েছে। এরপর ইলিশ মাছের সেই অংশ বিশেষগুলো দিয়ে এখানে খুব সুন্দরভাবে মশলার সাথে একদম কষিয়ে নেওয়া হয়েছে। আর এতটা লোভনীয় হয়েছিল এই খাবারটা, জাস্ট মাউথ ওয়াটারিং বলা যায়। আর মাছটাও খুবই ফ্রেশ ছিল। সো এই তো এখানে প্রায় 3 আইটেমের মতো রান্না হয়ে গিয়েছে। এরপর আম্মু এখানে বুটের বিরিয়ানিটা রান্না করছিল, আর এই ভিডিওটা আমি আমার প্রিভিয়াস ব্লগে অলরেডি শেয়ার করে ফেলেছি। সো ডিটেইলে আর দেখালাম না। আর এখানে খালা একদম সালাদ কেটে নিচ্ছিল এবং ফল কাটছিল সাথে। আর সেই সাথে এখানে আম্মু খুব মজা করে একটা বুটের বাগার রেডি করছে। সো একদম আলুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছিল, এরপর একে একে সব মশলা দিয়ে খুব সুন্দরভাবে একদম কষিয়ে নেওয়া হচ্ছিল। একটু ডিফারেন্ট স্টাইলে করার ট্রাই করছিল আর কি। সো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আর এই সাথে কিন্তু এখানে আম্মু মুরগির মাংস রান্না বসিয়ে দিয়েছে সব রকম মশলা দিয়ে আর কি। খুব ভালো টাইম নিয়ে একটা কষানো হবে মাংসটা। সো আর আপনারা হয়তো কথা শুনেই বুঝতে পারছেন ভয়েসের অবস্থা 13টা বাজার মতো। আসলে ঠান্ডা আমার মনে হয় যেতেই যাচ্ছে না, সেই যে লেগেছে আর যাচ্ছেই না, হয়তো একদম ঈদের পর বিদায় নিবে। সো এইদিকে কিন্তু সব রকম রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। সেহরি রান্নাও ডান এবং ইফতারের জন্য সবকিছু রেডি। আর এইদিকে আমার ছেলে শরবত বানাতে আজকে বসে গিয়েছে। বাচ্চাদের কিন্তু মাঝে মাঝে এরকম বাসার কাজে লাগালে কিন্তু ভালোই হয়, সেই সাথে তাদের কাজের প্রতি যেমন আগ্রহ বাড়ে, পাশাপাশি তাদের মধ্যে সৃজনশীল প্রতিভাটাও কিন্তু আস্তে আস্তে বিকশিত হয়। সো এর পাশাপাশি এখানে খালা কিন্তু খুব সুন্দরভাবে সবকিছু ভেজে নিয়েছিল এবং এয়ার ফ্রাইতেও আমরা কিছু ফ্রাই আইটেম দিয়ে দিয়েছিলাম। রোজার মাস কারোই ভাজাপুরি ছাড়া মনে হয় একদমই ইফতার জমে না। সো এই ছিল আজকের আমার ইফতার। কেমন লেগেছে ব্লগটি অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।